Hello everyone, welcome you all to a new class. A and D এই তিনটেকে আর্টিকেল বলে। আমরা ভাওয়েলের আগে অ্যান বসাই আর কনসোনেন্টের আগে এ বসাই। যদি তাই হয় তাহলে আমরা বলি অ্যান আমব্রেলা। যেহেতু ইউ ভাওয়েল তাই তার আগে আমরা অ্যান বসাচ্ছি। কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা বলি আ ইউনিভার্সিটি। এক্ষেত্রেও তো ইউ ভাওয়েল, কিন্তু আমরা বলছি আ ইউনিভার্সিটি। আ ইউনিভার্সিটি অ্যান আমব্রেলা। আবার আমরা বলি অ্যান অনেস্ট, আ হর্স। এক্ষেত্রে এইচ কনসোনেন্ট, কিন্তু একটার আগে আমরা এ বসাচ্ছি আর একটার আগে অ্যান বসাচ্ছি। আ হর্স অ্যান অনেস্ট। তার মানে সব ক্ষেত্রে কিন্তু এই ভাওয়েল কনসোনেন্টের রুল মেনটেন হচ্ছে না। যে ক্ষেত্রে এই রুলগুলো ব্রেক হচ্ছে সেগুলো আমাদের সব থেকে বেশি পাজল করে থাকে। আজকের এই ক্লাসে চলো আমরা এক্সারসাইজের মাধ্যমে আর্টিকেলটাকে খুব ইজি করে নিই, যাতে এক্সাম হলে আমরা খুব স্মুথলি ইজিলি আর্টিকেলের অ্যান্সার করে আসতে পারি। In today's lesson, we are going to check our knowledge on article. Welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. So without any further delay, let's jump into the topic. আর্টিকেলের বেসিক জিনিস হচ্ছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এ, ই, আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এই পাঁচটা লেটার বাদ দিয়ে বাকি যে লেটারগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলের আগে অ্যান বসে, কনসোনেন্টের আগে এ বসে। এটা তো খুব সিম্পল, কিন্তু যে জিনিসটা আমরা জানি না বা যেটা আমাদের করতে গেলে আমাদের খুব কনফিউশন হয়, সেটাই আমরা এক্সারসাইজের মাধ্যমে প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 1, অনেস্টি ইজ ব্ল্যাঙ্ক বেস্ট পলিসি। সততা হলো সর্বশ্রেষ্ঠ পন্থা। এখানে কি বসবে? এ অ্যান্ড ডি। দেখো, বেস্ট, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। গুডের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। গুড, বেটার, বেস্ট। যখনই সুপারলেটিভ ডিগ্রি থাকবে তার আগে আর্টিকেল দি বসবে। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। যেখানেই তোমরা সুপারলেটিভ ডিগ্রি দেখবে তার আগে চোখ বন্ধ করে দি বসিয়ে দেবে। নেক্সট, এভরি কান্ট্রি হ্যাজ ব্ল্যাঙ্ক পার্লামেন্ট। প্রতিটা দেশের একটা করে পার্লামেন্ট রয়েছে। এখানে কি বসবে? এ অ্যান্ড দি। দেখো, পার্লামেন্ট, পি, পি হচ্ছে কনসোনেন্ট। আর পার্লামেন্টের যখন উচ্চারণ করছি পার্লামেন্ট, তখন কনসোনেন্টেরই সাউন্ড আসছে, ভাওয়েলের সাউন্ড কিন্তু আসছে না। পার্লামেন্ট, পি, পি কনসোনেন্ট, তাই এর আগে আমরা এ বসাবো। কনসোনেন্টের আগে এ বসে। এভরি কান্ট্রি হ্যাজ আ পার্লামেন্ট। ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। এই দুটো ব্ল্যাঙ্কে কি বসবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দুটোতেই দি বসবে, কারণ যে কোনো প্ল্যানেটের আগে সান, মুন, আর্থ এগুলোর আগে সবসময় দি বসে। আর যে কোনো ডাইরেকশনের আগেও, কোনো দিকের আগে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এগুলোর আগেও দি বসে। তাই দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে কপার ইজ ব্ল্যাঙ্ক ইউজফুল মেটাল। কপার ইজ ব্ল্যাঙ্ক ইউজফুল মেটাল। কপার হচ্ছে, তামা হচ্ছে খুব প্রয়োজনীয় একটা ধাতু। ইউজফুলের আগে কি বসবে? দেখো, ইউ দেখে আমাদের মনে হতে পারে যে ইউ হচ্ছে ভাওয়েল, তার আগে অ্যান বসবে, কিন্তু এখানে রুল ব্রেক হয়েছে। ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও ইউজফুল, ইউজফুল যখন ইউ, ইউ হস্যই হস্যু এর উচ্চারণটা আসে তখন সবসময় আমরা এ বসাবো। যেমন ইউনিভার্সিটি, ইউ, ইউ তার আগে এ। কিন্তু যখন আমব্রেলা বলছি, আমব্রেলা তো ইউ দিয়ে শুরু হচ্ছে, সেখানে কিন্তু ইউ এর উচ্চারণ আসছে না, তাই অ্যান আমব্রেলা। তাই এখানে ট্রিক হচ্ছে, যখন ইউ হবে হস্যই হস্যু ইউ, তার আগে সবসময় এ বসবে। কপার ইজ আ ইউজফুল মেটাল। ইংলিশ ইজ ব্ল্যাঙ্ক ইজি ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ ব্ল্যাঙ্ক ইজি ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হলো একটা সহজ ভাষা। ইজি, ই ভাওয়েল, আর ইজিতে ইজি ভাওয়েল, ই হচ্ছে ভাওয়েল, তাই তার আগে অ্যান বসছে। ইংলিশ ইন অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। নেক্সট, হি ইজ ব্ল্যাঙ্ক এম এ। হি ইজ ব্ল্যাঙ্ক এম এ। দেখো, এম, এম কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণ করে দেখবে এম, এম মানে এর সাউন্ড আসছে, ভাওয়েলের সাউন্ড আসছে। যখনই কোনো শব্দে ভাওয়েলের সাউন্ড আসবে তার আগে অ্যান হবে। যে কোনো শব্দের আমাদের উচ্চারণ করে দেখতে হবে। উচ্চারণে যখন ভাওয়েলের সাউন্ড পাবো অ্যান, যখন কনসোনেন্টের সাউন্ড পাবো তখন এ।
নেক্সট, দিস ইজ মাই পেন। এখানে কি আর্টিকেল বসবে? এটা হলো আমার পেন। দিস ইজ মাই পেন। এ অ্যান্ড দি নাকি নো আর্টিকেল? এখানে হবে নো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল বসবে না। দিস ইজ মাই পেন। কারণ দেখো পেন এটা নাউন, তার আগে মাই রয়েছে। মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ মানে এটা পজিশনটাকে বোঝাচ্ছে, এটা আমার পেন। এরকমই যখন কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তার আগে কোনো আর্টিকেল বসে না। আই লাইক দিস ড্রেস। আই লাইক ব্ল্যাঙ্ক দিস ড্রেস। আমার এই ড্রেসটা পছন্দ। এর আগে কি আর্টিকেল হবে? এ অ্যান্ড দি নাকি নো আর্টিকেল? দেখো ড্রেস এটা নাউন, তার আগে দিস। দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস দ্যাট এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই ধরনের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে তার আগে নো আর্টিকেল হবে। পজিটিভ অ্যাডজেক্টিভের আগেও কোনো আর্টিকেল হবে না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের আগেও কোনো আর্টিকেল হবে না। এলাহাবাদ ইজ ব্ল্যাঙ্ক হোলি সিটি। এলাহাবাদ হলো একটা পবিত্র সিটি। হোলি এইচ কনসোনেন্ট, তার আগে এ। এলাহাবাদ ইজ আ হোলি সিটি। কাশ্মীর ইজ ব্ল্যাঙ্ক সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। কাশ্মীরকে বলা হয় ইন্ডিয়ার সুইজারল্যান্ড, কারণ এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাশ্মীরকে বলা হয় ইন্ডিয়ার সুইজারল্যান্ড। এখানে ইন্ডিয়ার প্রপার নাউন, আর যখন বলা হচ্ছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড কিন্তু কমন নাউন। এই প্রপার নাউনের আগে যখন কোনো কমন নাউন থাকছে তখন আমরা দি বসাবো। কাশ্মীর ইজ দি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। নেক্সট, ডু ইউ প্লে ফুটবল? ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলবে? এখানে কি আর্টিকেল বসবে? এ অ্যান্ড দি না নো আর্টিকেল? যখনই কোনো স্পোর্টসের কথা বলা হবে, কোনো গেমের কথা, ক্রিকেট, ফুটবল এরকম, তার আগে কোনো আর্টিকেল বসবে না। ডু ইউ প্লে ফুটবল এরকমভাবে হবে, তাহলে কোনো স্পোর্টসের আগে কোনো আর্টিকেল বসবে না। ব্ল্যাঙ্ক গঙ্গা ইজ ব্ল্যাঙ্ক স্যাক্রেড রিভার। গঙ্গা নদী হলো একটা পবিত্র নদী। গঙ্গা, দ্য গঙ্গা ইজ আ স্যাক্রেড রিভার। দ্য গঙ্গা ইজ আ স্যাক্রেড রিভার। যে কোনো নদীর নামের আগে গঙ্গা, যমুনা, গোদাবরী, তার আগে দি আর্টিকেল বসে। আর এখানে দেখো একটা নদীর কথা বলা হয়েছে, দ্য গঙ্গা ইজ আ, একটা নদীর কথা, তাই আ স্যাক্রেড রিভার। তাছাড়াও ইজ কনসোনেন্ট, তার আগে এ বসবে। ব্ল্যাঙ্ক আর্থ মুভস রাউন্ড ব্ল্যাঙ্ক সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এটা খুবই সহজ, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কারণ আর্থ, সান, মুন এরকম যে কোনো প্ল্যানেট যখন বোঝানো হবে তার আগে আমরা দি বসাবো। আর্থের আগেও দি বসেছে, সানের আগেও দি বসেছে। নেক্সট কোশ্চেন হলো, ব্ল্যাঙ্ক পাঞ্জাব ইজ আ স্মল স্টেট। পাঞ্জাব স্টেটটা, রাজ্যটা হলো একটা ছোট রাজ্য। এখানে পাঞ্জাবের আগে কি বসবে? এ অ্যান্ড না দি? যে কোনো স্টেটের কথা যখন আমরা বলি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বা অন্য কিছু, তার আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল বসাই না। কিন্তু একমাত্র পাঞ্জাবের ক্ষেত্রে আমরা দি বসাবো, দি পাঞ্জাব। কারণ পাঞ্জাব মানেই হচ্ছে 5টা রিভার, 5টা নদী সমষ্টি। পাঞ্জাবে 5টা নদী রয়েছে, সুতলেজ, বিজ, রাভি, চেনাব অ্যান্ড ঝিলাম। এই 5টা নদী রয়েছে, তাই পাঞ্জাবের আগে সবসময় দি। দি পাঞ্জাব ইজ আ স্মল স্টেট। ব্ল্যাঙ্ক ইংলিশ ইজ ব্ল্যাঙ্ক ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হলো একটা আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ইজ ব্ল্যাঙ্ক ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশের আগে নো আর্টিকেল, কারণ এটা একটা ভাষার কথা বলা হচ্ছে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল, কারণ আই ভাওয়েল, তাই ইন্টারন্যাশনালের আগে অ্যান বসাচ্ছে। যদি দি ইংলিশ বলা হয় তাহলে জাতিটার কথা বোঝানো হবে, কিন্তু এখানে আমরা ভাষাটার কথা বলছি, তাই ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাল্মীকিস রামায়ণা ইজ আ স্যাক্রেড বুক। বাল্মীকির রামায়ণ হচ্ছে একটা পবিত্র বই। বাল্মীকিস এরপরে এ অ্যান্ড দি কি আর্টিকেল বসবে? যখন কোনো কারুর নামের সাথে অ্যাপোস্ট্রফি আছে, বাল্মীকিস রামায়ণা, তখন তার সাথে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। যদি খালি রামায়ণা বলা হতো তখন দি রামায়ণা, দি মহাভারত, কিন্তু এখানে বাল্মীকিস বলেছে তাই তার সাথে কোনো আর্টিকেল বসবে না। হি ইজ ব্ল্যাঙ্ক ইন্ডিয়ান। হি ইজ ব্ল্যাঙ্ক ইন্ডিয়ান, সে হচ্ছে ভারতীয়। ইন্ডিয়ান, আই ভাওয়েল, তার আগে অ্যান, হি ইজ অ্যান ইন্ডিয়ান।
হিজ ওয়াইফ ইজ ড্যাশ ইউরোপিয়ান। হিজ ওয়াইফ ইজ ড্যাশ ইউরোপিয়ান, তার ওয়াইফ হচ্ছে ইউরোপিয়ান। ই ভাওয়েল, কিন্তু ইউরোপিয়ানেও ইউএ সাউন্ড আসছে, ইউ হস্যই হস্য, যেমন ইউনিভার্সিটি, ইউজফুল এগুলোতে ইউএ সাউন্ড আসছে, তার আগে এ বসবে। হিজ ওয়াইফ ইজ আ ইউরোপিয়ান। হিজ ওয়াইফ ইজ আ ইউরোপিয়ান। লাস্টের এই দুটো এক্সারসাইজ কিন্তু খুব ভাইটাল। ড্যাশ ব্ল্যাক অ্যান্ড ড্যাশ হোয়াইট হর্স ইজ মাইন। ব্ল্যাক আর হোয়াইট হর্সটা হচ্ছে আমার। এখানে দেখো দুটো ব্ল্যাঙ্ক দেওয়া আছে, কিন্তু এখানে ভার্বটা দেখো ইজ, মানে সিঙ্গুলার ভার্ব। যখনই সিঙ্গুলার ভার্ব থাকবে তখন প্রথম যে ব্ল্যাঙ্কটা সেটাই আর্টিকেল বসবে, দ্বিতীয় ব্ল্যাঙ্কটায় বসবে না। তাহলে এই ধরনের এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের ভার্বটা দেখে নিতে হবে। সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে কিন্তু প্রথমটায় খালি আর্টিকেল বসবে। আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স ইজ মাইন। আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স ইজ মাইন, হোয়াইটের আগে কোনো আর্টিকেল বসবে না। নেক্সট, ড্যাশ ব্ল্যাক অ্যান্ড ড্যাশ হোয়াইট হর্স আর মাইন। একই দুটো এক্সাম্পল একই, ওখানে ইজ আছে, এখানে আর, প্লুরাল ভার্ব আছে, আর আছে। যখন আর থাকবে তখন দুটো ব্ল্যাঙ্কেই আর্টিকেল বসবে। আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট হর্স আর মাইন। এই আর্টিকেল তো সব জায়গাতেই আসে, কম্পিটিটিভ এক্সাম, বোর্ড এক্সাম, তাই এই আর্টিকেলের সম্পর্কে কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করাটা কিন্তু জরুরি। দ্যাটস দি এন্ড। আজকের এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশান সময় মতো করে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ধরনের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। টিল দেন, স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। God bless you all.